শ্রী বৃন্দাবন হইতে মাধবীলতা আনিয়া ঠাকুর পঞ্চবটিতে 1868 খ্রিস্টাব্দে রোপণ করিয়াছিলেন। আজ মাধবী বেশ বড় হইয়াছে। ছোট ছোট ছেলেরা উঠিয়া দুলিতেছে, নাচিতেছে। ঠাকুর আনন্দে দেখিতেছেন ও বলিতেছেন, বাদুড়ে ছানার ভাব, পড়লে ছাড়ে না। সুরেন্দ্র চাতালের নিচে দাঁড়াইয়া আছেন। ঠাকুর সস্নেহে বলিতেছেন, তুমি উপরে এসো না, এমনটা বেশ হবে। সুরেন্দ্র উপরে গিয়া বসিলেন। ভবনাথ জামা পরিয়া বসিয়াছেন দেখিয়া সুরেন্দ্র বলিলেন, কি হে, বিলাতে যাবে নাকি? ঠাকুর হাসিতেছেন ও বলিতেছেন, আমাদের বিলাত ঈশ্বরের কাছে। ঠাকুর ভক্তদের সহিত নানা বিষয়ে কথা কহিতেছেন। ঠাকুর বলিতেছেন, আমি মাঝে মাঝে কাপড় ফেলে আনন্দময় হয়ে বেড়াতাম। শম্ভু একদিন বলছে, ও হে, তুমি তাই ন্যাংটো হয়ে বেড়াও, বেশ আরাম, আমি একদিন দেখলাম। সুরেন্দ্র বলছেন, অফিস থেকে এসে জামা চাপকান খোলবার সময় বলি, মা, তুমি কত বাধাই বেঁধেছ। ঠাকুর বলছেন, অষ্টপাশ দিয়ে বন্ধন, লজ্জা, ঘৃণা, ভয়, জাতি, অভিমান, সংকোচ, গোপনের ইচ্ছা, এই সব। পঞ্জুরি অর্থাৎ পঞ্চভূত, পঞ্জা ছক্কায় বন্দী হওয়া অর্থাৎ পঞ্চভূত ও 6 রিপুর বশ হওয়া। 6 3 9 ফাঁকি দেব, 6কে ফাঁকি দেওয়া অর্থাৎ 6 রিপুর বশ না হওয়া। 3কে ফাঁকি দেওয়া অর্থাৎ 3 গুণের অতীত হওয়া। সত্য, রজ, তম, এই 3 গুণেতেই মানুষকে বশ করেছে। 3 ভাই, সত্য থাকলে রজকে ডাকতে পারে, রজ থাকলে তমকে ডাকতে পারে। 3 গুণই চোর, তমগুণে বিনাশ করে, রজগুণে বদ্ধ করে, সত্যগুণে বন্ধন খুলে বটে, কিন্তু ঈশ্বরের কাজ পর্যন্ত যেতে পারে না। বিজয় সহাস্যে বলছেন, সত্য চোর কিনা? ঠাকুর সহাস্যে বলছেন, ঈশ্বরের কাছে নিয়ে যেতে পারে না, কিন্তু পথ দেখিয়ে দেয়। ভবনাথ বলছেন, বাহ, কি চমৎকার কথা। ঠাকুর বলছেন, হ্যাঁ, এ খুব উঁচু কথা। ভক্তেরা এই সকল কথা শুনিয়া আনন্দ করিতেছেন। ঠাকুর বলছেন, বন্ধনের কারণ কামিনী কাঞ্চন, কামিনী কাঞ্চনই সংসার, কামিনী কাঞ্চনই ঈশ্বরকে দেখতে দেয় না। এই বলিয়া ঠাকুর নিজের গামছা লইয়া সম্মুখ আবরণ করিলেন, আর বলিতেছেন, আর আমায় তোমরা দেখতে পাচ্ছ? এই আবরণ, এই কামিনী কাঞ্চন আবরণ গেলেই চিদানন্দ লাভ। দেখো না, যে মাঘ সুখ ত্যাগ করেছে সে তো জগৎ সুখ ত্যাগ করেছে, ঈশ্বর তার অতি নিকট। ঠাকুর এবার কেদার, বিজয় প্রভৃতির প্রতি বলিতেছেন, মাঘ সুখ যে ত্যাগ করেছে সে জগৎ সুখ ত্যাগ করেছে, এই কামিনী কাঞ্চনী আবরণ। তোমাদের তো এত বড় বড় গুঁফ, তবু তোমরা ওইতেই রয়েছ। বলো, মনে মনে বিবেচনা করে দেখো। বিজয় বলছেন, আজ্ঞা, তা সত্য বটে। কেদার অবাক হইয়া চুপ করিয়া আছেন। ঠাকুর বলিতেছেন, সকলকেই দেখি মেয়ে মানুষের বশ। কাপ্তেনের বাড়ি গিয়েছিলাম, তার বাড়ি হয়ে রামের বাড়ি যাব, তাই কাপ্তেনকে বললাম, গাড়ি ভাড়া দাও। কাপ্তেন তার মাকে বললে, সে মাগও তেমনি ক্যা হুয়া করতে লাগলো। শেষে কাপ্তেন বললে যে রামেরা দেবে। গীতা, ভাগবত, বেদান্ত সব ওর ভিতরে। টাকা কড়ি সর্বস্ব সব মাগের হাতে। আবার বলা হয়, আমি 2 টাকাও আমার কাছে রাখতে পারি না, কেমন আমার স্বভাব। বড়বাবুর হাতে অনেক কর্ম, কিন্তু করে দিচ্ছে না। একজন বললে, গোলাপিকে ধর, তবে কর্ম হবে। গোলাপি বড়বাবুর রাঁড়। পুরুষগুলো বুঝতে পারে না কত নেমে গেছে। কেল্লায় যখন গাড়ি করে গিয়ে পৌঁছিলাম, তখন বোধ হলো যেন সাধারণ রাস্তা দিয়ে এলাম। তারপরে দেখি যে 4 তলা নিচে এসেছি। কলমবাড়া রাস্তা,
যাকে ভূতে পায় সে জানতে পারে না যে আমায় ভূতে পেয়েছে, সে ভাবে আমি বেশ আছি। বিজয় সহাস্যে বলছেন, রোজা মিলে গেলে রোজা ঝাড়িয়ে দেন। ঠাকুর ও কথার বেশি উত্তর দিলেন না, কেবল বলিলেন, সে ঈশ্বরের ইচ্ছা। ঠাকুর বলছেন, যাকে জিজ্ঞাসা করি সেই বলে, আজ্ঞা হা, আমার স্ত্রীটি ভালো, একজনেরও স্ত্রী মন্দ নয়। যারা কামিনী কাঞ্চন নিয়ে থাকে তারা নেশায় কিছু বুঝতে পারে না। যারা দাবা বোড়ে খেলে তারা অনেক সময় জানে না কি ঠিক চাল, কিন্তু যারা অন্তর থেকে খেলে তারা অনেকটা বুঝতে পারে। স্ত্রী মায়া রূপিণী। নারদ রামকে স্তব করতে লাগলেন, হে রাম, তোমার অংশে যত পুরুষ, তোমার মায়ারূপিণী সীতার অংশে যত স্ত্রী, আর কোনো বর চাই না। এই করো যেন তোমার পাদপদ্মে শুদ্ধা ভক্তি হয়, আর যেন তোমার জগৎমোহিনী মায়ায় মুগ্ধ না হই। সুরেন্দ্রের কনিষ্ঠ ভ্রাতা গিরীন্দ্র ও তাহার নগেন্দ্র প্রভৃতি ভ্রাতুষ্পুত্রেরা আসিয়াছেন। গিরীন্দ্র অফিসের কর্মে নিযুক্ত হইয়াছেন, নগেন্দ্র ওকালতির জন্য প্রস্তুত হইতেছেন। ঠাকুর গিরীন্দ্রের প্রতি বলছেন, তোমাদের বলি, তোমরা সংসারে আসক্ত হইও না। দেখো, রাখালের জ্ঞান অজ্ঞান বোধ হয়েছে, সৎ অসৎ বিচার হয়েছে। এখন তাকে বলি, বাড়িতে যা, কখনো এখানে এলি, 2 দিন থাকলি, আর তোমরা পরস্পর প্রণয় করে থাকবে, তবেই মঙ্গল হবে আর আনন্দে থাকবে। যাত্রাওয়ালারা যদি এক সুরে গায় তবেই যাত্রাটি ভালো হয়, আর যারা শোনে তাদেরও আহ্লাদ হয়। ঈশ্বরে বেশি মন রেখে খানিকটা মন দিয়ে সংসারের কাজ করবে। সাধুর মন ঈশ্বরে 12 আনা, আর কাজে 4 আনা। সাধুর ঈশ্বরের কথাতেই বেশি হুঁশ। সাপের ন্যাজ মারালে আর রক্ষে নেই, ন্যাজে যেন তার বেশি লাগে।